আপনাকে কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন, এটা আপনারা করেন। তারপরও আমরা রাজনৈতিক দল হিসেবে বলতে চাই, আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সাংবাদিক জাতি বিবেক আর রাজনীতিবিদ সেবক, রাজনীতিবিদ সেবক হয়ে দুটো কাজ করে। সাংবাদিকরা জাতি বিবেক সত্য নিষ্ঠ বস্তু সংবাদ প্রকাশ করে। গণমাধ্যমের না, সেক্রেটারি সাহেব বলছেন যে গণমাধ্যমের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, এটি কিন্তু সত্য কথা। গণমাধ্যম কর্মীরা আমার সঙ্গে মারামারি হচ্ছে পুলিশের সঙ্গে। হিরো সে ক্ষিপ্ত হয়েছে, তার রিয়াকশন কিন্তু হ্যাঁ আমি পাঠায় থাকবো, নাহলে গিয়ে মেয়রের পাঠায়। এখন দুইটা বিষয় আছে, মেয়র এটা ধারণ করছেন, ওইটা বলার মতো সাহস একদম সাংবাদিকের ছিল, তাই না? এটা তার অভিজ্ঞতা আমি জানি। আপনি আবার আমাদের বরিশালের বারবার নির্বাচিত সাবেক সাংসদ, বরিশাল মহানগরের সাবেক সভাপতি, বর্তমান বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা, বরিশাল ৫ আসনের ধানের শীষের প্রতীকের পক্ষের প্রার্থী জননেতা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার ভাইকে সবাই দোয়া করবেন এবং আগামী দিনে আপনাদের লেখনীর মাধ্যমে সিনিয়র বা জুনিয়র সবাই পেশাদার যে সাংবাদিক আছেন, আমি একটা অনুরোধ করবো, সেটা হচ্ছে যেহেতু সামনে সংসদ সদস্য নির্বাচন, তো সেক্ষেত্রে আমাদের অনেক দায়িত্ব আছে। আমরা কারো প্ররোচনায়, কারো কথায় একজনের পক্ষে বিপক্ষে দেবো না। হ্যাঁ, আপনার কাছে তথ্য থাকলে আপনি লেখেন, কোনো সমস্যা নাই। তারপর আমরা যদি কোনো হয় সমস্যা হয় সেটা আমরা দেখবো, কিন্তু বাস্তবতা হলো যে আমরা কারো পক্ষে বিপক্ষে না। নিউজ নিউজের মতো হবে, সাংবাদিকতা সাংবাদিকতার মতো হবে, কারো পক্ষে দালালি যেন না করা হয়। আমি সবার কাছে এটা অনুরোধ করবো, সভাপতির মাধ্যমে এবং আমাদের স্ট্রিট অ্যাডভাইজার আছেন তার মাধ্যমে। তো এবারে বক্তব্য রাখবেন আমাদের সাথে বিশেষ ধন্যবাদ। বরিশালের সাবেক কমিশনার রাউস তার কাছে সাংবাদিকদের দুই গ্রুপ গিয়েছিল এবং রাউস বলতেছিল এক গ্রুপকে যে আমি এই দুই গ্রুপের সমর্থন করি, কারণ আমি বিভাগীয় কমিশনার, আমি যেমন আওয়ামী লীগের বিভাগীয় কমিশনার, তেমন জামাতের, যেমন জামাত ইসলামের, তেমন একজন রাষ্ট্রপতি, তেমন একজন আজকে ৩৫ পেশাজীবী সাংবাদিকদের সংগঠনের সাথে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বা মত বিনিময়ের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সেই জায়গা থেকে আমরা আজকে এই পর্যায়ে এসেছি। আমাদের এখন স্বাধীনভাবে আমরা সংবাদ প্রকাশ করব এবং বস্তুনিষ্ঠ সত্য সংবাদ প্রকাশ করব ইনশাআল্লাহ। এবং ভিন্ন একটা জায়গায় অবস্থান করে তখন সাধারণ মানুষের সাংবাদিকগুলো থেকে আস্থা হারিয়ে ফেলে। অতীতে এই ধরনের ঘটনা আমরা দেখেছি, সত্যকে অসত্য, মিথ্যাকে সত্য বানিয়ে কিছু কুচক্রী মহলে ধরনের কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী আমি মোহাম্মদ আশিকুজ্জামান, রিপোর্টার এবং পরিচয় সংগঠনের সদস্য। আসসালামু আলাইকুম, আমি আব্দুল রহিম দাদু, কলমের বাংলাদেশের সম্পাদক, ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি আলমিন শামী, কলমের বাংলাদেশের বরিশাল টাইমস এবং বরিশাল দিল্লিতে কর্মরত আছি। বরিশালের পরিস্থিতির সাংবাদিক সংগঠন হিসেবে প্রথম আমার মত
আমি দৈনিক বরিশাল মোহাম্মদ বাবু ছিলেন আজকে পরিষদ থেকে আছি সংগঠনের সদস্য। আসসালামু আলাইকুম বরিশাল বরিশালের শোকের ব্যবস্থাপনা সম্পাদক ও ওরের চেতনা বরিশাল করি। বরিশালতে কর্মরত আজকে বরিশালের পঁয়ত্রিশ সাংবাদিক সংগঠন হিসাবে আজকে প্রথম আমার এই মত